শাকিব খান কি সুপারস্টার নয়? সুপারস্টার আপনি তকমা লাগালেন বা বিভিন্নভাবে আপনি বুস্টিং করে কাজটা করলেন। শাকিব খানের সুপারস্টার এই তকমারা কে লাগাইলো? শাকিব খানের 90% সিনেমাই ফ্লপ। ধরেন তার কটা সিনেমা সুপারহিট আপনি দেখেন তো, তার 90% সিনেমা ফ্লপ। শাকিব খানের পিছনে যেসব ব্যবসায়ীরা পয়সা ইনভেস্ট করে ওই সব পয়সা হচ্ছে ব্ল্যাক মানি। ইনভেস্ট করতেছে যারা করতেছে, তাদের নিশ্চয় অনেক টাকা আছে, তাদের লস তো তাদের গায়ে লাগতেছে না। বন্ধুরা, ফেসবুক দেখার সময় একটি ভিডিও আমার সামনে আসলো এবং সেই ভিডিওটা দেখার পর আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে অল্প আপনাদের সাথে আমার মনের মন্তব্য শেয়ার করা দরকার। সেই জন্যে আজকের এই ভিডিওটা বানালাম। আগে সেই ভিডিওটা আপনারা দেখেন, তারপর আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখবেন। মানে শাকিব কেন্দ্রিক ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। এটা আমি বলবো, দেখেন সাকিব খানের যদি দেখেন হাতে গোনা তার 3 থেকে 4টা সিনেমা ছাড়া কিন্তু বাস্তবে কোনো সিনেমা হিট নেই। সাকিব খানের সিনেমা মানে 5 থেকে 6 কোটি টাকা নিচে হয় না। তা 5 কোটি 6 কোটি টাকা সিনেমা যদি আপনি 7 থেকে 10 কোটি টাকা যদি কামাই করেন, তাহলে সে সিনেমাটা হিট হবে। আর সাকিব খানের সিনেমা যদি 5 কোটি টাকা খরচ করে যদি আপনি 1 কোটি টাকা তুলতে পারেন, তাহলে সেটা সুপার ফ্লপ সিনেমা। বাট আপনি এখন তারপর আপনি কি বলতেছেন সাকিব কেন্দ্রিক, আর আপনি 4 কোটি টাকা একটা প্রযোজক লস দিয়ে আপনি তারপর তাকে স্টেবিলাইজ করতেছেন। এক্ষেত্রে মনে করেন একটা অন্য সিনেমা মানুষ 40 লাখ 50 লাখ টাকা খরচ করে সে 20 লাখ টাকা পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার লসের অ্যানালাইসিসটা কোনটা? আপনি ফেসবুকে 100 জন ছেলেকে টাকা দিলেন, 100 জন ছেলে 500টা তার আইডি করলো, করে আপনি তাদেরকে বুস্টিং করে আপনি বলতেন সুপারস্টার আপনি তকমা লাগালেন বা বিভিন্নভাবে আপনি বুস্টিং করে কাজটা করলেন। এটা আপনি এক ধরনের হিট। বাট আপনার বাস্তব অর্থে যে লোকটা সিনেমাটা বানালো সে কিন্তু বুঝলো তার 4 কোটি টাকা নেই। কারণ একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পেছনে টাকা ইনভেস্ট করবে না। কোনো সৎ ব্যবসায়ী যে টাকা দিয়ে সিনেমা হল চলে সিনেমা হল থেকে আর্ন করবে, সে ব্যবসায়ী তার পেছনে সিনেমা ইনভেস্ট করার কথা না। কারণ একটা সিনেমা বানায় যদি 5 থেকে 6 কোটি টাকা লস যায়, সিনেমা হল কিন্তু আসবে না। আমাদের 100 কোটি টাকা বাজেটের সিনেমা আমরা দেখেছি। আপনি দেখেন 3 জন মাত্র সিনেমা হল, 2 দিনের মাথায় মাত্র 3 জন হলে আমি নিজে যাই দেখছি, বলতেছে সিনেমা হাউসফুল। পেপার পত্রিকায় নিউজও আসছে। আর আমি সাংবাদিক ভাইদের কি বলবো বা আমি এখানে দর্শকদের মানে যারা আছে তাদের কি বলবো, এটা আসলে এটা সিনেমা নষ্টের অন্যতম মূল কারণ। আপনি এই সিনেমা 5 কোটি টাকাতে সিনেমা বানাইছে, মাত্র 1 কোটি টাকা পাইছে, এটা আপনাকে বলতে হবে। দেন আপনার ফিগারটা সামনে আসবে। আদার্স আপনার ফিগার তো সামনে আসবে না। আর আপনি যদি সব জায়গায় লুকোচুরি করেন, করে কাউকে সুপারস্টার বা স্টার বানানোটা মনে হয় উচিত না। আপনি একজন সুপারস্টার, তাকে সুপারস্টার হিসেবে দেখবো। সাকিব খানকে সবাই চেনে, বাট তার মানে তার সিনেমা সব কটা সিনেমা সুপারহিট। দেখেন তো তার কয়টা, আপনি কাগজ কলম নিয়ে ধরেন তার কয়টা সিনেমা সুপারহিট আপনি দেখেন তো, তার 90% সিনেমা ফ্লপ। যদি কমার্শিয়ালি ধরেন তার 80 থেকে 90% সিনেমা ফ্লপ, বাট সে কিন্তু সুপারহিট, সে লস। কিন্তু আপনি দেখেন তার লাস্ট 5 বছরের মতো মাত্র হাতে গোনা 4 থেকে 5টা সিনেমা হল থেকে টাকা আসছে। এখন আপনি কি বলবেন? বাট ইনভেস্ট করতেছে যারা করতেছে, তাদের নিশ্চয় অনেক টাকা আছে, তাদের লস তো তাদের গায়ে লাগতেছে না। এখানে আমার কিছু বলার নেই। ইনভেস্টটা কে করতেছে বা কিভাবে হচ্ছে সেটা আমি বলতে পারবো না। বাট এটা কিন্তু শাকিব খানের পিছনে যারা শাকিব খানের পিছনে কোনো সৎ ব্যবসায়ী কখনো টাকা লাগাবে না। শাকিব খানের পিছনে যারা টাকা লাগাচ্ছে তাদের টাকাটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক মানি। এবং শাকিব খান তার জীবনে যত সিনেমা করেছেন, কাগজে কলমে এই ভদ্রলোক লিখে দিবে যে 90% সিনেমা ফ্লপ। এবং শাকিব খানের যে সুপারস্টার তকমাটা লাগাইছে কে? সে বললেন 100টা পোলাপান রে, আপনি যদি টাকা দেন, টাকা দেয় কিনা যদি বলেন, তোরা 500টা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে শুধু তার কথায় প্রচার কর। দেখেন ভাই, আমি ইন্ডিয়ান, আমি শাকিব খানের কাছ থেকে কোনো পেমেন্ট পাই না, কিচ্ছু পাই না, জাস্ট শাকিব খানকে ভালোবাসি এবং ছোটোবেলায় তার সিনেমা দেখছি, মানে একটা মনের ভিতরে তার জন্য একটা ভালোবাসা আছে, সেই জন্যই কিন্তু আমি শাকিব খানকে নিয়ে কথা বলি। আর এই যে ভদ্রলোক কি, আমি এই মানুষটাকে জানি না। যদি আপনি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন এই ভদ্রলোকটা কে, যে ভদ্রলোক বলছে যে শাকিব খান কোনো সুপারস্টার নয়, শাকিব খানের 90% সিনেমায় ফ্লপ। এবং শাকিব খানের পিছনে যে ব্যবসায়ীরা টাকা লাগায় ওই সব টাকা হচ্ছে ব্ল্যাক মানি। মানে এক কথায় বলতে গেলে এই ভদ্রলোক মানতে চায় না যে সুপারস্টার শাকিব খান যে একদম সুপারস্টার নয়, মেগাস্টার হয়ে গেছে। মানে হয়তো শাকিব খানের সফলতা দেখে এই ভদ্রলোকের মানে কিছু জলে, সেই জন্য হয়তো উল্টাপাল্টা কিছু কথা বলতেছে। যাই হোক, জাস্ট আমি এই ভদ্রলোক কে এবং এই ভদ্রলোক কেন শাকিব খানের বিষয়ে এত এইসব মন্তব্য দিলেন, জাস্ট এই বিষয়টা জানার জন্য এই ভিডিওটা বানালাম। অবশ্যই যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।